তোমার কথা কত শুনতে পাইছে। বাবা কোথায় গেল সোনা? বাবা কোথায় গেল? জল আনতে? জল আনতে গেল? তুমি কি জল খাও? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8:51। আর বাসি কাজ হয়ে গেছে, ব্রাশ করে এলাম এই মাত্র। তার আগে ভাতটাও বসিয়ে দিয়েছি। উঠেই বেশ কিছু সোফাটা জবরজাম হয়েছিল, সোফাটা একটুখানি গুছালাম। গুছিয়ে নিয়ে তারপরে গেলাম রান্নাঘরে, ভাতটা বসিয়ে তারপরে ঘরটা ঝাড় দিলাম। আজকে উঠতে একটুখানি দেরি হয়ে গেছে। মাঝরাতে আমি বুঝতে পারছিলাম আমার এই বাঁ হাতটা খুব চাবাচ্ছিল, কামড়াচ্ছিল আর কি। তো নিজের হাত ওই ঘুমের ঘরে নিজের একটুখানি মানে এরকম করছিলাম, মানে যেরকম করে আর কি ঘুমের ঘরে মানুষের অসুবিধা হলে, সেরকমই। তারপরে ডাক দিল, তখন উঠলাম যখন 8টা বাজে। তো 8টার সময় উঠলাম, উঠে একটু দেরি হয়ে গেছে আজকে উঠতে। উঠে নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে উঠে নিয়ে বিছানা তুলে মুখে জল দিয়ে মাথা আঁচড়ে ভাত বসিয়ে তারপরে ঘর ঝাড় দিলাম। ঘর ঝাড় দিয়ে হাত ঠাত ধুয়ে ব্রাশ করে থাইরয়েডের ওষুধ খেয়ে তারপরে ক্যামেরাটা হাতে নিলাম। আর তার মধ্যে বর ঠাকুরের বাসন মেজে উঠান ঝাড় দিয়ে রান্নাঘর হয়ে যায় বারবার, দোকানঘর ঝাড় দিয়ে মুছে এই গেল জল আনতে, মানে দুজনেই সমানভাবে কাজ করে যাচ্ছি। তো গতকালকে ছিল পান্তা ভাত, কারণ গতকালকে রাত্রে আমরা কেউ ভাত খাইনি, আমরা খেয়েছি চাউমিন। সেই কারণের জন্য ভাত দুজনের পরিমাপের মতন হয়ে আরও বেশি। তো আমরা সকালবেলা খাবো পান্তা ভাত। গতকালকে ডাল ধুয়ে চটকে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা ওঠার পরপরই, মানে আমি ঘুম থেকে ওঠার পরপরই কারেন্টটা চলে গেল। আমি ভাবলাম এই বাবা রে, মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, পেস্ট করব, কারেন্টটা চলে গেল। তারপরে ঘরটর ঝাড় দিয়ে এসছি, তারপরে দেখলাম কারেন্ট এসছে। ব্রাশ করতে করতে দেখি কারেন্ট চলে এসছে। তো আজকে তরকারিগুলো জাল দেব। গতকালকে শাশুড়ি মা দিয়েছে হচ্ছে শিং মাছের ঝোল, আর আর হচ্ছে ডালের বড়া দিয়েছিল, ডালের বড়া খাওয়া হয়ে গেছে। ডাল আছে, তো এইগুলো দিয়ে বর নিয়ে যাবে আর ডালের বড়া দিয়ে খেয়ে যাবে। দুপুরবেলা বা রাত্রেবেলা কী করব সেটা দেখব, কারণ এখন আমার রান্না করার সময় নেই। শেরু বাবার জন্য মাংস সিদ্ধ করতে হবে। আমি মাছ নামিয়ে রেখেছিলাম, মাছের ঝোল করব, কিন্তু যা সময় দেখছি তাতে করে আর মাছ রান্না করার টাইম নেই। দোকান খুলতে হবে। ওইবেলা আমার কাজ নেই, বৃহস্পতিবার তো আজকে, ওই বেলাটা বন্ধ রাখবো দোকান। তো রান্নাবান্না যদি করার হয় ওই বেলা করে নেব, এই বেলায় আর করবো না। তো চলো যাই। নাইটির রঙটা সত্যি এত সুন্দর, আমি কি বলবো, আমি বারবার বলছি কারণ চোখে পড়ছে বারবার। চলো যাই, চলো যাই, চলে যাই দূর, বহু দূর। টাটা। ভাবছে টাটা বলে তো ঘরেই ঢুকছে, আমারে ভক্তি দেখাও। তো এই যে দেখো বন্ধুরা, ডাল জাল দিচ্ছি। আর এই হচ্ছে শিং মাছের, এটা কি গ্রেভি, কারি, শিং মাছের কারি আলু দিয়ে। আর এই হচ্ছে মসুরির ডালটা পেস্ট করে নিলাম। তো দেখো বন্ধুরা, শেরোবার জন্য মাংস সিদ্ধ করা কমপ্লিট, ভাপে রয়েছে। পুরোপুরি ছেড়ে গেলে তারপরে গিয়ে কিন্তু ঢাকনা খুলবো। আর এদিকে এই যে মসুরির ডালে বড়া ভাজবো, তার জন্য কিন্তু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি সব দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। এবার শুধু ভেজে নেওয়ার পালা। ওদিকে তেলও গরম হয়ে গেছে, একটুখানি কমিয়ে দিই আঁচটা। তো আঁচ বাড়ানো থাকলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা ঠিক মতন হবে না ভাজা। অনেকে দেখেছি অনেকটা একসাথে হাতে নিয়ে তারপরে ভাজে, আমি সেটা পারি না। আমি ওই একটা একটা করেই দিই। শেপটা বিগড়ে যায় একসঙ্গে অনেকগুলো দিতে গেলে। এই সে কি ফাটিস কেন? ঠিক আছে, চলো ভেজে নিই। 11টা বাজে আর দোকানে চলে এসেছি। চুল গুটিয়ে নিয়েছি, চুল তো মাথায় নেই, তারপরেও যেন যতটুকুই আছে ঘাড়ে লাগছে আর জ্বলে যাচ্ছে।
আর চারিদিকের ওয়েদার একেবারে মেঘলা, এই ঝপাং করে বৃষ্টি নেমে পড়বো ভাব। একবেলা দোকান খোলা রাখবো, যদি দুপুর 2-3টের পরে গিয়ে নামে তাহলে মনে হয় ভালো হয়। সব কাজবাজ করে নিয়ে তারপরে বৃষ্টি উপভোগ করব। ওই বেলা তো দোকান খুলবো না। আজকে আবার মেজো বোন আসার কথা আছে, ও অনেক দিন আসে না, তার জন্য ও আসবে বলেছে। ঠিক আছে, যদি আসে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ ওয়েদারের যা অবস্থা তাতে করে ওর আসার ইচ্ছা থাকলেও ও আসতে পারবে কি না সেটা সন্দেহ, বুঝলে। আসার কথা ছিল, মার আসার কথা ছিল, মনার আসার কথা ছিল, আর বোনের আসার কথা ছিল, মানে মেজো বোন আর রাইকা আর আমার মা, 3জনের আসার কথা ছিল আজকে। কিন্তু এই ওয়েদারের জন্য বোন বলল যে না থাক, বাচ্চা নিয়ে আমি মানে মুশকিলে পড়ে যাব যদি বৃষ্টি নামে, তার জন্য আমি একাই যাব। আসলে ও তো আসেনি, দোকান দেখেনি, সেই কারণের জন্যই ও আসবে বলছিল। তো তারপরে আমি তো রান্নাবান্না সেরকম কিছু করিনি। এবার বোন বলছে তো রান্নাবান্না কিছু করতে হবে না, বিরিয়ানি খাবো ওখানে দুজনে মিলে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে বিরিয়ানিই খাবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই বেলা দোকান বন্ধ রাখবো, তার জন্য ভাতও আমি করে রেখে আসিনি, দুপুরেরটা, যে গরম গরম ভাত খাবো ওখানে। তো এখন তো তাহলে আর ভাত করব না, যেহেতু বোন আসবে বলছে, বিরিয়ানি খাবো বলেছি, তার জন্য আজকে আর ভাত করব না। এবার বিরিয়ানি তো আমাদের সামনে, মানে আমার অপোজিটের দোকানই বিরিয়ানির দোকান। আজকে বিরিয়ানি হবে কিনা টুক করে জেনে আসি, তাহলে সুবিধা হবে, তাই না? তো চলো, ওয়েদারটা জাস্ট ওয়াও, দেখো চারিদিক মেঘলা করে রয়েছে, আকাশটা দেখো মেঘলা করে রয়েছে চারিদিক। গুড আফটারনুন বন্ধুরা, 3:30 প্রায় বাজতে যায়, 3:23 বাজে। স্নান করে এসে ননিকে দিয়ে এই ক্যামেরাটা অন করলাম। ভাবছিলাম ভিডিওই করবো না, মনটা খারাপ হয়ে গেছে। তোমাদেরকে বলছিলাম না যে মেজো বোনের আসার কথা, কিন্তু মেজো বোনও আসতে পারলো না। ফোন করে বলে দিল এদিকে আসতে পারবো না রে, ওয়েদার খারাপ, তার মধ্যে এসে যদি ফেসে যায় তাহলে কি হবে, সেই বাচ্চা যেহেতু ছোট, তার জন্য আমার মনটা এত খারাপ হয়ে গেল, কী আর করবো। তো যাই হোক, এসে ভাত টাত করে নিয়েছি, যেহেতু ও আসবে না, ভেবেছিলাম বিরিয়ানি খাবো আসলে পরে, তো তার জন্য ভাত করে নিয়েছি। তো আর এখন ভাত খাবো। তো এসেই তো আগে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, পুরো ঝকঝক তকতক করে, সব মেজে টেজে সমস্ত কিছু মুছে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করব। তো কি দিয়ে খাবো তোমাদের দেখাই, এগুলো নিয়ে যাব টেবিলে। তো এই হচ্ছে তোমার ডালের বড়া, সকালবেলা করেছিলাম যে, আর এই হচ্ছে শিঙ্গি মাছ, এই 2 পদ আছে। চলো এই 2 পদ নিয়ে যাই। আর শাশুড়ি মাছকে দিয়েছে হচ্ছে পাট শাক, একটা ঘ্যাট মাছের মাথা দিয়ে, আর মাছ। তো মাছ যেহেতু আছে তাই সেই মাছ আর ঘ্যাট রেখে দিয়েছি। এখানে দিয়েছে হচ্ছে পাট শাক, তো আমি খাবো পাট শাক, ডালের বড়া আর মাছ দিয়ে, ঠিক আছে। আর আছে মিষ্টি, ওটা পরে খাবো, তার জন্য ফ্রিজ থেকে বের করে রেখেছি, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আজকে আর কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করার চিন্তাটা নেই, কারণ কালকে করেই রেখেছি, শুধু টাইম হবে ছেড়ে দেবো। ভাত খেয়ে উঠে তারপরে ব্লগ ভিডিওটা ছাড়বো, 4টের সময় তো ডেলি ছাড়ছি, তাই 4টের সময়ই ছাড়বো। চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, গুড ইভিনিং। আসলাম দোকানে, বৃহস্পতিবার, দোকান খোলার কোনো কথা ছিল না, কিন্তু বর বলল খোলো দোকানটা, ওই ঘন্টা 1.5 বসো, তারপরে বাড়ি চলে যাও। আমি বুঝতে পারি ও কেন বলে, যেহেতু নতুন দোকান তো, তাই একটু যদি খোলা থাকে তাহলে ভালো হয়, সেই কারণের জন্য। তো আমিও আসলাম, তাই এসে সন্ধে পুজো দিলাম, দিয়ে নিয়ে এই বসলাম ফ্যানটা ছেড়ে, তারপরে ক্যামেরাটা হাতে নিলাম। তো বন্ধুরা দেখো, এই যে বাড়িতে এসে ট্যাঙ্কি চালিয়ে নিয়ে, ট্যাঙ্কি না পাম্প চালিয়ে শেরুকে খাইয়ে ভাত অর্ধেক করে চা নিয়ে বসেছি। তো চলো চাটা খেয়ে নিই। 10:30 বাজে। আগামীকাল সকালের জন্য একটা কন্ট্রোভার্সি ভিডিও রেডি করলাম। আজকে 2টো ভিডিও পেয়ে খুব খুশি হয়েছে, তোমরা খুব খুশি হয়েছো। আগামীকালও দেখি 2টো ভিডিও দেওয়া যায় কি। সকালের একটা ভিডিও তো রেডি করা থাকলো, নেক্সট ভিডিওটা আজকেও মনে হচ্ছে না আর হবে, পরের আস্তে আস্তে অনেক দেরি। তো আমি এখন খাওয়া দাওয়াটা সেরে নেব, সেরে নিয়ে দেখি আরও একটা ভিডিও করা যায় কি। ভাত হয়ে গেছে, শেরুকেও তো এসেই খাইয়ে দিয়েছি। তো চলো যাই, খাওয়া দাওয়া করে নিই। করো।
12:25 বাজে, 12:25 বাজে। ও খাওয়া দাওয়া করে উঠলো এই মাত্র। আমার তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়ার আগে একটা কন্ট্রোভার্সি ভিডিও করেছি কালকে সকালের জন্য, খাওয়া দাওয়ার পরে একটা ভিডিও করেছি কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য রাত্রের জন্য। দুটো ভিডিও কমপ্লিট বাবা, বহুদিন পরে। এই নিয়ে 2 দিন পর পর দুটো করে ভিডিও করে রাখলাম। সব কিছু নিয়ে আমি আমার কনির তলায় রেখে দিয়েছি, তোয়ালি, আমার ওড়না, ঠিক আছে, আমার রুমাল, কিন্তু একটা জিনিস সরাতে ভুলে গেছি, আমার প্যান্টটা, আমার লেগিংসটা এই যে বুকের তলায় চাপা দিয়ে রাখছে। এই আর এইটা বাজাইলে ভয় পায়। বাজাও বাজাও, ওইভাবে না, দাও, এইটা বাজাইলে ভয় পায়। আজকের ভিডিওটা এডিটে বসিয়ে দেখলাম 10 মিনিট হয়েছে, 10 মিনিট। এইবার ভাবলাম চলো তাহলে অনেকটা সময় আছে, তোমাদের সাথে কিছু কমেন্ট পড়ি, কমেন্ট শেয়ার করি, অবশ্যই ব্লগ চ্যানেলের। দাঁড়াও। প্রিয়া রয় লিখেছে, ও সুতোবাদী একটা কথা বলছি, কিছু খারাপ ভেবো না। দোকানে কোনো খাবার জিনিস নিয়ে এলে বা আনলে আমি খেয়ে নেব এগুলো একদম বলবে না দোকানে বসে, এতে তোমার মা লক্ষ্মী রুষ্ট হবেন। কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছো, কত কষ্ট করে একটা দোকান করেছো। ভালো হোক, উন্নতি হোক, তোমার এটাই চাই। কিছু মনে করো না বললাম বলে। সবশেষে শুভ নববর্ষ, ভালো থেকো। একদম কিছু মনে করিনি, এখন থেকে আর বলবো না, ঠিক আছে? এখন থেকে আর কোনো দিনও এই কথাটা বলবো না, মুখ থেকে বেরোবে না, ঠিক আছে? আর তোমাকেও শুভ নববর্ষ, তুমিও ভালো থেকো। হোম কুকিং লিখেছে, সব সময় এই রকম হাসি মুখে থাকবে। আমরা তোমাকে খুব ভালোবাসি। নিজের টাকায় বিজনেস করছো, কাজেই কে কি বললো বয়েই গেল। দাদা খুব কেয়ারিং, ভালো থেকো। এই যে তোমরা বুঝতে পেরেছো যে আমি নিজের পয়সায়, শুধু আমি নিজের পয়সায় না, আমরা নিজেদের পয়সায় যে করতে পেরেছি, এটা যে তোমরা বুঝতে পেরেছো, এতেই সার্থক। নতুবা তো কত মানুষ কত কি বলে, সেই ভেবে কি বসে থাকি? কখনো বসে থাকি না। বিদিশা দিভাই লিখেছে, এই তো হাসি মুখে ভিডিও শুরু করেছো, দ্যাটস দ্য স্পিরিট। যার এত ভালো লাইফ পার্টনার, ফ্যামিলি, লাভলি ভিউয়ার্স, শেরু, এত কিছু আছে, তাহলে সে তো ব্লেসড। একদম নিজের কাজ নিয়ে এগিয়ে যাও। এখানে জবাব খালি কাজের মধ্যে দিয়ে দিতে হবে। আমি তো মাঝে মাঝে ভাবি, এত কিছু নিয়ে ব্যস্ত থাকা মানুষটা মন খারাপের সময় কখন পায়। সত্যি, এইটা ঠিক বলেছো কিন্তু একদম। সুপ্রিয়া চক্রবর্তী দিবাই লিখেছে, মিসেস চ্যাটার্জির কমেন্টে তোমার রিয়াকশান জাস্ট ওয়াও। এইভাবেই আনসার ব্যাক করতে হয়, মজা পাইছি। দেবী বক্সি দিভাই লিখেছে, সুতপা তোমার ভিডিওটা বেশ ভালো লাগলো। তোমার ব্যবসার আরও উন্নতি হোক, ঈশ্বরের কাছে কামনা করি। সামনের দিকে এগিয়ে যাও, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। লীনা দত্ত, লাস্টের কমেন্টের রিপ্লাইটা দারুণ দিয়েছো, খুব মজা পেয়েছি। মজা তো লাগবে। রেবাদে লিখেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, এরকম হাসি খুশি থাকবে সব সময়। একদম চেষ্টা করি, কিন্তু হাসি আমার সাথে বেশি দিন থাকে না, আড়ি দিয়া চলে যায় এদিক ওদিক। আমি আবার টাইনা হ্যাচড়ায় নিয়ে এসে মুখের মধ্যে লাগাই দিই। চিত্রা দাসও একই কমেন্ট লিখেছে, দোকানের জিনিস আমি খাবো বলতে নেই, গরমকাল এসেছে, একটা ফ্রিজ নাও, কোল্ড ড্রিঙ্কস রাখবে, বিক্রি হবে, ম্যাঙ্গো জুস, আরও অনেক জিনিস রাখবে। একদম এটা মাথায় আছে, কিন্তু একের পর একটা করে তো একবারে তো সব পারবো না। এই জিনিসটা আমার মাথায় আছে। চন্দ্রানী মুখার্জি লিখেছে, খুব ভালো লাগলো, ভীষণ আনন্দে থেকো আপনজনদের নিয়ে। একদমই তাই। শ্যামা চক্রবর্তী, শুভ বিকেল সুতপা। যাই হোক, শুভ রাত্রি বলার সময় হয়ে গেছে। আলপনা লাগ দিভাই লিখেছে, আলপনা নাগ, সরি, গুড আফটারনুন। তুমি বারবার ওই বিশেষ ব্যক্তির কথা বলো না তো, ওটাকে ভালো লাগে না। অর্ণবী লিখেছে, মানে স্টোরিজ অ্যান্ড সায়েন্স, এটা হচ্ছে অর্ণবী, আমি চিনি ওকে। ও আমার মানে কাস্টমার থেকে এখন বেশি বোন হয়ে গেছে। যাই হোক, দারুণ লাগলো কমেন্টসের রিপ্লাইগুলো, স্পেশালি লাস্টেরটা তো। তোমার ব্লগ খুব ভালো লাগে গো, ওই চাউমিন, তরকা, রুমালি রুটি খুব মিস করি। তোমার ব্লগ দেখে আমার নিজের মামার বাড়ি খুব মনে পড়ে। খুব ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ অর্ণবী, মুম্বাই থেকে যখন এই ওয়েস্ট বেঙ্গলে আসবে, আমার সাথে কিন্তু অবশ্যই দেখা করবে। আমার তোমার সামনে থেকে দেখার ইচ্ছা খুবই আছে, ঠিক আছে?
যমুনা মণ্ডল লিখেছে লাস্ট কমেন্টের আনসারটা জাস্ট, এই যমুনা মণ্ডল আমার পজিটিভ কমেন্ট লিখেছে। যমুনা মণ্ডল সারা জীবন আমার নেগেটিভ কমেন্ট লেখে। এখন এই যমুনা মণ্ডল ও সেই যমুনা মণ্ডল কিনা জানি না, কারণ যমুনা মণ্ডল টাইটেল নাম সব তো আর এক হতে পারে না। নন্দিনী দিভাই লিখেছে গুড ইভিনিং। যাই হোক, মিষ্টি মুখার্জিও লিখেছে গুড ইভিনিং সবাইকেই, দুজনকেই আমি গুড নাইট বলার সময় হয়ে গেছে। রেশমি ভালোবাসা জানিয়েছে। চন্দনা আন্টি শুভ দুপুর। চন্দনা আন্টি শুভ রাত্রি। সমিতা ঘোষও শুভ নববর্ষ জানিয়েছে। শুভ নববর্ষ তোমাদের সবাইকে, শুভ নববর্ষ। চন্দনা আন্টি লিখেছে এরকম হাসি খুশি থাকবে, কে কি বললো একদম পাত্তা দেবে না। একদম পাত্তা দিন আমি। তুমি দোকান দিয়ে বসেছো এটা কেউ মানতে পারছে না, তাই যার যতই থাকুক তোমার ভালো কেউ সহ্য করতে পারে না, একমাত্র তুমিই বুঝলা আমার বিষয়টা। যমুনা মণ্ডল ডাবে লোভ দেবো না, কিন্তু ওই ডাবের শ্বাসে লোভ দিলাম, এই একদম না। তাহলে এই যমুনা মণ্ডল মনে আলাদা। মুন্সি পারভিন দিভাই ভালোবাসা জানিয়েছে। চিত্রা দাস ভালো থেকো দি। মৌসুমী মজুমদার লিখেছে বিকেলে আরেকটা পাবো, উত্তর কি দিলে। রূপাদে লিখেছে খুব ভালো থেকো তুমিও খুব, তোমরা সবাই ভালো থেকো। অভিষেক লিখেছে দুটো কন্ট্রোভার্সি ভিডিও জমে ক্ষীর হয়ে গেল আগামীকালও তাই, মানে এই ভিডিওটা যখন পাচ্ছ সেই দিনও তোমরা দুটো ভিডিওই পাবে। চৈতালি নিয়োগী লিখেছে যাচ্ছে তাই কমেন্টগুলোকে এইভাবেই হেসে উড়িয়ে দিও, একদমই তাই, তাই কি? বিদিশা দেবে লিখেছে আরে জিও জিও, এর থেকে ভালো গিফট আর কি হতে পারে। আমাদের সুতপা সবসময় খেয়াল রাখতে হবে তুহিনবাবু, খালি ওয়াইফ কেন করবে, ইকুয়ালি হাজব্যান্ডদেরও এটা ধর্ম, নিজের স্ত্রীর খেয়াল রাখা। আপনি তো ফুল মার্কস পেয়ে গেলেন এই চেয়ার গিফট করে। একদমই তাই, এটা বলতে হয় না, আমার খেয়াল রাখার দিকের কথা বলতে হয় না, উল্টে আমি নিজেকে নেগলেক্ট করি, কিন্তু ও সেটার জন্য আবার আমারে বকা দেয় যে আমি, ওই যে বলে না একটা রোগ, ওর কথা হচ্ছে এইটা হচ্ছে একটা রোগ, যতক্ষণ না তোমার ঘেনাইবে ততক্ষণ তুমি ডাক্তারের কাছে যাইবে না, এটা হচ্ছে ওর ওয়ার্ড। আবার শোনে চুপচাপ, আমি তোমার দিকেই তাকানো। এরকম বলবে ঘেনায় যাইবে তারপরে তুমি যাইবা, তুমি যাইবা প্রথমে যাইবা না, ঘেনায় যাইবে রোগটা তারপরে যাইবা। সুতপা চ্যাটার্জি অনেক ভালোবাসা জানিয়েছে। বিদেশে দেবে আবার হাসি। শুক্লা সাহাদি ভাই হাসি, এই লাভ সরি। পল্লবী অফিসিয়াল লিখেছে দাঁড়াও, আপনাকে একটা কথা বলি, জানি না শুনবেন কি না। পল্লব বোস ডাক্তারবাবু সোদপুরে বসে, হোমিওপ্যাথি ডাক্তার, প্লিজ যাও, আমিও যাব, আমারও আচ্ছা সন্তানের বিষয় নিয়ে। ডাক্তারবাবু ফেসবুকে খুব নাম দেখো, আমি সুরাটে থাকি, আমার মনে হলো তোমাকে বলি, কিছু মনে করলে না তো? অনেক তো অ্যালোপ্যাথি ডাক্তার দেখালে। না না, আমি কিচ্ছু মনে করিনি, এগুলো তোমরা যখন বলো তোমরা কনসার্ন বশত আমাকে বলো, আমি বুঝি এবং আমার ভালোর জন্যই বলো, আমি কেন মনে করব কিছু। ম্যাজিক্যাল প্রিন্স ফার্স্ট ভালোবাসা জানিয়েছে। মালবী বিশ্বাস ভালোবাসা জানিয়েছে। তারপরে সঙ্গীতা সিনহা ফার্স্ট লাইক। লিলি বিশ্বাস জানিয়েছে অভিশপ্ত নাইটি, কেন আমার নাইটি পরার জন্য তোমার কি ক্ষতি হলো? তোমার কোন পাকা ধানে মই দিল আমার নাইটিটা যে অভিশপ্ত নাইটি বলছো? হ্যাঁ, একটা মানে পজিটিভিটি নেই তোমার মধ্যে না? এত সুন্দর নাইটিটা দেখে হিংসায় জল্লা পুইরা অভিশপ্ত লিখছে, হ্যাঁ ফালতু। অভিষেক লিখেছে আমি 6 নম্বর। গোধূলি সাহা লিখেছে সুতপা চাউমিন কাচের প্লেটে খাবে। কাচের প্লেট? কাচের প্লেট নাই আমাদের ঘরে, বাবা আমি কাচের জিনিস ব্যবহারই করি না, ভয় লাগে আমার। তো যাই হোক, রাজশ্রী দিও ভালোবাসা জানিয়েছে। এই সব কমেন্টগুলো আমি পড়লাম, তার মধ্যে একটাই নোংরা কমেন্ট আসলো, যেটা কিনা হাট 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 এরকম করে সরিয়ে দিলাম। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। কমেন্টগুলো মাঝে মধ্যে কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে, আর আমার কমেন্টগুলো নিয়ে রিয়াকশান যা থাকে সেইটা তোমরা বেশি এনজয় করো বলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আগামীকাল আমি তো ভাবছিলাম আজকে ভিডিওই করব না, যেহেতু ওই বোন আসবে বলে আসলো না, ওই জায়গাটা আমার মনটা একটু খারাপ হয়ে গেল। ওয়েদারের যে অবস্থা ছিল, ভয়ানক অবস্থা ছিল, আসেনি, আমি জোরও করিনি, স্বাভাবিক, বাড়িতে একটা বাচ্চা আছে তার জন্য। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে।